একসময় এই ঢাকাকে বলা হতো মসজিদের শহর, তবে এখন সেটি পুরোপুরি আন্দোলনের শহরে পরিণত হয়েছে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন শেষ হতে না হতেই ইবতিদায়ী মাদ্রাসার শিক্ষকরা তাদের প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে এই রাস্তায় নেমে আসলেন। আজ 21তম দিনের মতো এই শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। কিছুক্ষণের মধ্যেই তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করবেন বলে আমরা জানতে পেরেছি। তবে পুলিশের পক্ষ থেকেও তাদের সেই যাত্রা আটকানোর জন্য আমরা ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করছি। মূলত গত 11 মাস আগে ইবতিদায়ী শিক্ষকদের পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে বলে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ঘোষণা বাস্তবায়িত না হওয়ার প্রেক্ষিতে মূলত শিক্ষকরা রাস্তায় নেমে আসলেন। পাশাপাশি তারা প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক প্রাথমিক পদ সৃষ্টি এবং ইবতিদায়ী মাদ্রাসার জন্য আলাদা একটি অধিদপ্তর গঠনের দাবি জানাচ্ছেন। আমরা বিভিন্ন সময় দেখেছি দাবি আদায়ের জন্য ঢাকা শহরের সড়ক অবরোধ একটি প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের গত 15 মাসের প্রায় প্রতিদিনই কোনো না কোনো দাবি নিয়ে কেউ না কেউ রাস্তায় ছিলেন। তো এই দাবি আদায়ের অস্ত্র হিসেবে যখন সড়ক অবরোধ করা হয় আসলে তখন সবচেয়ে বেশি হয়রানির শিকার হয় সাধারণ যাত্রী এবং যারা পথচারী। তারা বলছেন যে যাদের বিভিন্ন দাবি দেওয়া আছে তারা দাবি দেওয়া আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করতেই পারে, কিন্তু তাদের এমন পন্থা বেছে নেওয়া উচিত যাতে তাদের সাধারণ মানুষের হয়রানি এড়ানো সম্ভব হয়।